তো চলুন বন্ধুরা, আজকের বাড়ি হবে ধামাকা বাড়ি। দেখুন, তার আগে আমরা জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে আমরা চারিধার সিমেন্ট দিয়ে দিতেছি। দেওয়ার পরে আমরা ইটাগুলো সুন্দরভাবে গেঁথে নিব, জায়গা মতন দিয়ে দেবো। দেওয়ার পরে দেখুন, আমাদের চারিধারে দুই কানিতে দুইটা কলম তুলবো। তোলার জন্য আমরা রডগুলো বেঁধে নিয়েছি। নেওয়ার পর আমরা গাড়িতে করে বালু নিয়ে এসে যে দুরমুশ করতেছি। দেখুন, দুরমুশ করার পরে কিন্তু রডটা আমরা বাঁধাই ছিল। তারপর আমরা ঢালাই দেওয়া শেষ আমাদের। দেখুন বন্ধুরা, ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে যাবেন, ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমাদের এগুলো ভিডিও বানাতে কিন্তু খুবই পরিশ্রম হয়। 2-4 ঘন্টা দিয়ে কিন্তু একটা ভিডিও বানানো যায় না। আপনারা 1 মিনিটে দেখেন, হয়তো মনে করেন যে 1 মিনিট লাগে, 2-4 মিনিট লাগে এগুলো বানাতে। না বন্ধুরা, এগুলো বানাতে কিন্তু আমাদের খুবই পরিশ্রম হয়। কিন্তু আপনারা দেখেন, দেখার পরে একটা লাইক দিয়ে যান না। দেখুন, তারপরে আমরা টিনের শেড বানাবো। দেখুন, সব কিছু কিন্তু সুন্দর লাগতেছে এখন। তারপরে আমরা এদের ছোট্ট সিঁড়ি ঢালাই দেবো বাড়িতে ঢোকার জন্য। সেই সিঁড়িটা ঢালাই দেওয়া শেষ আমাদের। শাটারিংটা খুলে ফেলবো। দেখুন, আমাদের রেডিমেড দরজা জানলাগুলো। ও মাই গড, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিও নিয়ে আসার আগে আমরা মেজাটা ঢালাই দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমরা চারিধার কুন্নি দিয়ে সুন্দরভাবে সিমেন্টগুলো দিয়ে দেবো। দেওয়ার পর ইটাগুলো সুন্দরভাবে গেঁথে নেবো। নেওয়ার পরে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা দিয়ে দিতেছি। তারপরে যে আমাদের রেডিমেড দরজাগুলো জানলাগুলো আমরা কিন্তু কিনে নিয়ে আসছি। আসার পরে কিন্তু এগুলো কিন্তু আমরা জায়গা মতন দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন কত সুন্দর একটা বাড়ির লুক চলে আসে। দেখুন, এগুলা বাড়ি বানাতে লাগলে কিন্তু, দেখতে লাগলেও কিন্তু মোটামুটি 1 কোটি 2 কোটি টাকার দরকার। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা লুক। তারপরে আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমরা সাদা রং করবো। রং করার পরে দেখুন কত সুন্দর একটা লুক আসে। দেখুন, তারপরে আমরা ঘুষে নেব, ফিনিশিংটা যেন সুন্দরভাবে চলে আসে। তারপরে যে বেলকনিটা বানালো, ও ওয়াও। তো বন্ধুরা, আজকে বাড়ি হবে জাস্ট সাধারণ বাড়ি। এগুলো হচ্ছে বাঙালি বাড়ি। তো দেখুন আজকে বাঙালি বাড়ি কেমন করে বানাই। কোনো কিছু হবে না, শুধু বাংলা ইট দিয়ে বাঙালি বাড়ি হবে। তার আগে আমরা জায়গাটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে আমরা কলম ঢালাই দিব। কলম ঢালাই দেওয়ার পরে আমরা দেখুন আমরা শাটারিংটা করে নিয়েছি। তারপরে কলমটা আমরা ঢালাই দেওয়া শেষ। তারপরে আমরা শুকানোর জন্য ওয়াইটিং করব। ওয়াইটিং করার পরে কিন্তু আমরা খুলে নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমরা ছাদ ঢালাই দিব। তার জন্য কিন্তু শাটারিংটা সুন্দরভাবে ফিটিং করে নিয়েছি। তারপরে আমরা রডগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম ছাদের উপরে। দেখুন, ছাদের উপরে দেওয়ার পরে আমাদের ছাদটা শুকানো শেষ। তারপরে আমরা চারিধার ইটা দিয়ে গেঁথে দেব। দেওয়ার পরে দেখুন আমাদের বাঙালি বাড়ি কেমন হয়। বাঙালি বাড়ি দেখতে কিন্তু খুবই সুন্দর। আজকের বাড়িটা কিন্তু খুবই সুন্দর হবে। তারপরে এত বড় দরজা দিয়ে দিলাম, কারণ এদিক দিয়ে যেন সব কিছু ঢুকতে সুবিধা হয়। তারপরে আমরা আবার একটা ছাদ ঢালাই দিয়ে দিলাম। ছাদ ঢালাই দিয়ে দেওয়ার জন্য দেখুন আমরা শাটারিংটা শুকে গেলে আমরা সব কিছু খুলে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে যাবেন টিকটকে দেখে থাকলে। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ও মাই গড, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নিয়ে আসার আগে এই যে দেখুন আমরা নিচের ঢালাইটা দিয়ে দিয়েছি। তারপরে দেখুন আমরা জায়গা মতন সুন্দরভাবে সিমেন্টগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে যে আমাদের দরজাগুলো, সুন্দর দরজাগুলো আমরা জায়গা মতন দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা সিমেন্ট দিয়ে সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমরা কি করবো, বাড়িটা কমপ্লিট যখন হয়ে গিয়েছে তাহলে তো অবশ্যই রং করতে হবে, অবশ্যই রং তো কিনে আনতে হবে। তো আমরা এবারে ছাদ দিলাম না, এবার দিলাম টিন। দেওয়ার পরে এই যে দেখুন সুন্দরভাবে আমরা হোয়াইট সিমেন্ট দিতেছি। এগুলো কিন্তু হোয়াইট সিমেন্ট, সাদা সিমেন্ট। এগুলো দেওয়ার পরে কিন্তু বাড়িটা খুব সুন্দর লাগবে। যে দেখুন কত সুন্দর একটা লুক চলে আসছে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তারপরে এই যে আমাদের রংটা দেখুন কত সুন্দরভাবে আমরা রংটা কালার করে নিতেছি। ওয়াও, লাল কালার, তারপরে দিলাম ব্ল্যাক কালার। তারপরে এই যে দেখুন আমাদের রেডিমেড দরজা জানলা কিন্তু বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, ওয়াও। দেখুন বন্ধুরা, আবার একটা বাড়ি নিয়ে চলে আসলাম। নিয়ে আসার আগে আমরা জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমরা সিমেন্টগুলো দিয়ে নিচের ঢালাইটা দিয়ে নেওয়ার পরে দেখুন আমরা গাড়িতে করে সিমেন্টগুলো নিয়ে এসে আমরা সুন্দরভাবে ইটাগুলো ফিনিশিং দিয়ে দেব। দেখুন, এগুলো বাড়ি বানাতে কিন্তু বন্ধুরা অনেক সময় লাগে। আপনারা মনে করতেছেন যে 1 মিনিটে বাড়িটা হয়ে যায়। না বন্ধুরা, এগুলো বাড়ি বানাতে কিন্তু আমাদের 4-5 ঘন্টায় কিন্তু এগুলা সম্ভব হয় না। দেখুন, তারপরে আমাদের দরজাটা জায়গা মতন দিয়ে দিয়েছি। তারপরে আমাদের বাড়িটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, তারপরে আমরা উপরে আমরা শেড দিব। দেখুন কত সুন্দরভাবে এই যে দরজার সবকিছু আমরা খুলে নিলাম। তারপর টিন শেডটা উপরে দিয়ে দিয়েছি। দেখুন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে টিকটকে দেখে থাকলে ফলো করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর একটা বাড়িতে
লুক চলে আসছে। এই যে আমাদের দরজাটা, রেডিমেড দরজাগুলো সুন্দরভাবে জায়গা মতন বসিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আজকের বাড়িটা হবে একটা ইউনিক বাড়ি, আর আজকের বাড়িটা হবে বাঙালি বাড়ি। যেমন বাঙালিদের অর্ধেক টাকা থাকে না, করতে করতে অর্ধেক অফ হয়ে যায়, তেমন বাড়ি হবে যে 2 মাস পরে আবার হবে একটা বাড়ি। দেখুন এই ভিডিওটি। সবার আগে আমরা মেজাটা ঢালাই দিয়ে নিয়েছি, তারপর কলমটা আমাদের অর্ধেক ভাবে কলমটা খাড়া করে নিয়েছি। নেওয়ার পরে আমাদের এই যে দেখুন দরজা জানলা কিন্তু সুন্দরভাবে ফিটিং করে নিয়েছি। কলমগুলোর ঢালাই দেওয়ার মতো টাকা আমাদের নেয়, দেখা যাক তখন টাকা হবে। এই যে আমাদের টাকা হয়েছে, তখন কিন্তু আমরা ঢালাইগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আমরা দেখুন অর্ধেক কাজ করে কিন্তু রেখে দেবো, কারণ আমাদের পুঁজি কিন্তু ঢিল। তো আমাদের সবকিছু এই যে দেখুন দরজা জানলা সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমরা সিঁড়িটা ঢালাই দেবো। দেওয়ার জন্য আমরা সুন্দরভাবে সিঁড়ির শাটারিংটা করে নিয়েছি। নেওয়ার পরে আমরা শুকানোর জন্য ওয়াইটিং করবো। তারপরে আমরা সিঁড়িটা খুলে নেবো। নেওয়ার পরে আমাদের ছাদটা ঢালাই দিব। দেওয়ার পরে আমরা শাটারিং করে নিতেছি। নেওয়ার পরে আমরা রডগুলো সুন্দরভাবে নিয়ে এসে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা সিমেন্ট বালু দিয়ে আমরা সুন্দরভাবে ফিনিশিং করে দিব। দেওয়ার পরে আমরা শুকানোর জন্য ওয়াইটিং করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই টিকটকে দেখে থাকলে অবশ্যই লাইক দিয়ে ফলো করে যাবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের বাড়ি হবে ইউনিক বাড়ি, আর আজকের বাড়ি হবে বিদেশি বাড়ি। আজকের কোনো বাঙালি বাড়ি হবে না, আজকের খুব সুন্দর একটা বাড়ি হবে। তো বাড়ি হওয়ার জন্য দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বাড়িটা বুঝতে পারেন কত সুন্দর একটা বাড়ি। তো আমরা দরজা জানলা সুন্দরভাবে জায়গা মতন ফিটিং করে নিয়েছি। নেওয়ার পরে আমরা কিন্তু সিমেন্টগুলো দিয়ে এই যে ভিতরে কিন্তু আমরা একটা সিঁড়ি ঢালাই দেবো। সিঁড়ি ঢালাই দেওয়ার জন্য কিন্তু আমরা শার্টটা আগে করে নিয়েছি। নেওয়ার পরে শুকানোর জন্য ওয়াইটিং করবো। তারপরে কিন্তু আমরা ছাদ ঢালাই দিব। দেওয়ার জন্য আমরা রডগুলো আগেই নিয়ে এসেছি। নিয়ে আসার পর সুন্দরভাবে শুকানোর জন্য ওয়াইটিং করবো। তারপরে আমরা দেখুন আবার দোতলা করার জন্য আমরা সিমেন্ট দিয়ে সুন্দরভাবে ইটাগুলো জায়গা মতন বসিয়ে দেবো। দেওয়ার পরে দেখুন এই যে আমাদের এটা কিন্তু দরজা না, এটা কিন্তু জানলায় যে দেখুন কিভাবে একটা বাড়ি বানাতে হয়, কেমন সুন্দর লাগে দেখুন। তার জন্য এই যে দেখুন দরজা জানলা কিন্তু আমাদের আগেই বেনে নিয়েছিলাম। ওহো ওয়াও, কত সুন্দর একটা লুক চলে আসছে দেখুন। তো বন্ধুরা, নতুন বাড়ির ডিজাইন দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। তো আমরা দেখুন সবার আগে আমরা সিঁড়ি ঢালাই দেবো। দেওয়ার জন্য আমরা কি করব, সুন্দরভাবে শাটারিং করে নেওয়ার পরে আমরা ফিনিশিং দিয়ে দেবো। এই যে আমাদের সিঁড়িটা হয়ে গিয়েছে, তারপর আমরা ছাদ ঢালাই দেবো। দেওয়ার জন্য আমরা জায়গা মতন রডটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে দেখুন নিচের দিকে শাটারিংটা করে নিলাম। শাটারিংটা করে নেওয়ার পর আমরা ভাইব্রেটার দিচ্ছি, কিন্তু এটা কিন্তু ভাইব্রেটার, যেটাতে ছাদ ঢালাই দেওয়ার পর ভাইব্রেটার মারা হয়। তারপরে কিন্তু আমরা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিয়েছি। শুকানোর জন্য কিন্তু ওয়াইটিং করতেছি। তারপরে আমরা শাটারিংগুলো সুন্দরভাবে ফিনিশিং দিব, খুলে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ করে যাবেন, অবশ্যই অবশ্যই। আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই টিকটকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো আমরা জানলা দরজা কিন্তু সুন্দরভাবে জায়গা মতন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমরা সুন্দরভাবে ফিনিশিং দিতেছি। দোতলা বাড়ি করার জন্য কিন্তু আমরা শাটারিং আবার করে নিলাম নতুন করে। তারপরে আমরা রডটা আবার দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা সিমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তারপরে আমাদের সিমেন্টটা শুকানো শেষ। আমরা এখন বাড়িটা রং করব। তারপরে আমরা সাদা হোয়াইট সিমেন্ট মেরে নিয়েছি। নেওয়ার পরে আমরা ঘষে নেওয়ার পরে আমরা সুন্দরভাবে বাড়িটা রং করব। দেখুন কত সুন্দর একটা লুক চলে আসে। আমাদের রেডিমেড জানলা এগুলো ওয়াও লাগিয়ে নিয়েছি আগেই, দেখুন ওয়াও।